নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তুমিই বললাম, কিছু মনে করো না। আসলে অনেককেই দেখেছি তুমি বলতে, তাই আমি তুমিই বললাম। আর আপনিটা বলতে অনেকটা সময়ও লাগে, তাই অপরাধ নিও না। আজ সোমবার, এরই মধ্যে আমি বাপের বাড়ি থেকেও চলে এসেছি। তোমরা দেখেই বুঝতে পারছো আমি শ্বশুরবাড়িতে রয়েছি। তো আমি অনেক দিনই ভিডিও করতে পারিনি। আসলে আমার মনটাও ভীষণ খারাপ, তার কারণ আমার একটা নতুন ফোন আমার খারাপ হয়ে গেছে। আসলে জানো, 31শে জানুয়ারি আমি প্রথম নতুন একটা ফোন কিনলাম। তো ফোনটা কেনার পরই 2 মাসের মধ্যে ফোনটা খারাপ হয়ে যায়। আর ওই ফোনটাতে প্রচুর ভিডিও আমার করা ছিল, যেগুলো আমি এডিটও করেছিলাম, কিন্তু আপলোড করতে পারিনি। আর আপলোড করতে পারিনি বলে আমার মনটা খুব খারাপ লাগছে। তোমরা তো জানো, ভিডিও যদি যারা ভিডিও করে তারা সবাই জানে কত কষ্ট করে ঘরের সমস্ত কাজ সারতে সারতে ভিডিওগুলো করি, তারপর সেগুলো যদি না আপলোড করতে পারি খুবই খারাপ লাগে। তাই আমার মনটা ভীষণ খারাপ লাগছে। আসলে কোম্পানিগুলো এমনই হয়ে গেছে যে দাম দিয়ে ভালো জিনিস কিনলেও সেটা ভালো হয় না সব সময়। আসলে ওরা বোঝে না যে প্রতিটা মানুষের কাছেই অর্থের মূল্য আছে। তো যাই হোক, আজকে সোমবার, তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আর ঘড়িতে এখন বাজে সকাল 7টা। এর মধ্যে আমি নিজের সমস্ত কাজ সেরে স্নান করে ছাদে এলাম। তো ছাদে দেখো, খুব ভালো লাগছে ছাদে আসতে আমার। স্নান করে প্রতিদিনই মনে হয় যে আগে ছাদে যাই, ছাদের পরিবেশটা সুন্দর লাগে। আর এই যে পুজোও সারা হয়ে গেল, তারপরে নিচে এলাম। আর এই যে তারপর শাশুড়ি মা আর আমার জন্য চা করলাম। আর শাশুড়ি মাও লিকার চা খায়, আমিও লিকার চা খাই সকালে। আমার বড়ও খায়, তো বড় এখনও ওঠেনি। আর এই যে শাশুড়ি মা চায়ের সাথে অল্প মুড়ি খায়, তো গাঁঠিয়া দিয়ে মুড়ি খায়, তাই অল্প শাশুড়ি মাকে মুড়ি দিলাম। আর আমাদের চা খাওয়ার পর দেখলাম যে সোনু উঠে গেছে, তো সোনুকেও একটু দুধ চা করে দিলাম। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিলাম চাটা খাওয়ার পরে, কারণ সোনুর বাবা আবার খেয়ে অফিস যাবে। আসলে ওর শরীরটাও ভালো নেই সোনুর বাবার, তো জানি না কি করবে। বলছিল তো যাব, এবার উঠলে পারে জিজ্ঞেস করে নেব। তো এখনও ওঠেনি, তো জানি না কি করবে। তারপরে এই যে জল খাবারটাও করে নিলাম, কারণ সোনু তো চা আর বিস্কুট খায়, তো ওর খিদে পেয়ে যায় তাড়াতাড়ি, তাই জল খাবারটা রেডি করে নিলাম। এদিকে সোনুর বাবা উঠে গেছে, আর তাই আমি বিছানাটা তুলতে গেলাম। ও বললো আজ অফিস যাবে না, তাই ভাবলাম বিছানাটা তাহলে তুলেই আসি আর ঘরটা অল্প ঝাড়ু দিয়ে আসি, তাই এলাম। আসলে ওর কদিন ধরেই জ্বর সর্দি হয়েছে, তো উঠতে পারছে না, খেতেও পাচ্ছে না ভালো করে, তাই ও যাবে না আজকে অফিস বললো। তাই ভাবলাম কাজগুলো তাহলে সেরেই নিই। আর এই যে ঘরটা ঝাড়ু দিয়ে একটু মুছেও নিলাম। আসলে তোমাদেরকে তো বলেছি যে সোনুর বাবার অফিস থাকলে আমাকে প্রতিদিন সকালে উঠে স্নান করে আগে পুজো করে নিই, তারপরে রান্নাটা কমপ্লিট করে তবে আমি ঘরগুলো ঝাড়ু দেওয়া মোছা করতে পাই। তবে নিচে ঘরটা আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ঝাড়ু দেওয়া মোছা করে নিই। আর শনিবার রবিবারটা অবশ্য আমি প্রথমে সকালে ঘুম থেকে উঠে আগে ঘরগুলো সমস্ত পরিষ্কার করে নিই, তারপরে রান্না বসাই। যেন আমার শীতের জিনিসগুলো এখনও তোলা হয়নি, কারণ সোনুর এক্সাম শেষ হওয়ার পরের দিনই আমি তো বাপের বাড়ি গিয়েছিলাম, তো সেগুলো রোদে দেওয়া হয়নি। আবার এসে থেকেও তো বৃষ্টি পড়ছে, রোদেও দিতে পারছি না, তো দেখি কদিনের মধ্যে তুলেও নেব। আমারও কিন্তু জানো তো, সকালবেলা উঠেই ঘর পরিষ্কার করতে ভালো লাগে, তো সময় পাই না, তো কী করব। তো তাই জন্য আমাকে বেলাতেই করতে হয়। তো যাই হোক, এর মধ্যে আমার ঝাড়ু দেওয়া মোছা হয়ে গেল, তো এদিকে বরকেও চা দিয়ে দিলাম।
আর এরই মধ্যে নিচে এসে আমাদের তোমার কলের জল আসে, তো জলগুলো আগে ভরে নিলাম। জল ভরে নিয়ে বাকি রান্নাটা শুরু করে দিলাম। আজকে দেখি একটু এঁচোড়ের তরকারি করব। আবার এদিকে বর মাছও নিয়ে এসেছে, ও অল্প মাছ খেতে ভালোবাসে, মুখটা খেতেও রুচি নেই কিছু, তো মাছ নিয়ে এসেছে। এঁচোড়ের তরকারিটা হলে মাছটা করে নেব। আবার আমাদের মাছ হলে সোনুকে আবার একটা ডিম ভেজে দিই বা ডিমের কারি করে দিই। চলো, এঁচোড়ের তরকারিটাও হয়ে গেল আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এবার মাছটা চাপিয়ে দিয়েছি। তো মাছের ঝোল করব, আর অল্প মাছের তেলও নিয়ে এসেছি। মাছের ঝোলটা হলে মাছের তেলটা ভেজে নেব। তবে আজকে সর্ষে তেঁতুল দিয়ে মাছ করব না জানো, আজকে ভাবছি একটু টমেটো, কাঁচা লঙ্কা, আদা মিক্সিতে বেটে নেব, দিয়ে করব। আর অল্প দই আছে, দই দিয়ে দেব। আর এই যে মাছের ঝোলটাও হয়ে গেল, ওদিকে রান্না করে বাসন ধুয়ে আমি গ্যাসটাও মুছে নিয়েছি। তারপর ঘড়িতে দেখলাম এখন 11:30 বাজছে, তো তাই ভাবলাম হাতে অনেকটা সময় আছে, আর হাতে সময় থাকলে ঘরের তো কিছু কাজ তো করা যেতেই পারে। তাই এই যে ফ্রিজটা ভীষণ নোংরা হয়েছে, তাই ভাবলাম আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করে নেব। তো চলো ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে একটু। আসলে এখন সোনুর তো এক্সাম শেষ হয়ে গেছে, তো বাড়িতেই আছে, তাই হাতে একটু সময় পাচ্ছি। ওর স্কুল থাকলে আমার হাতে একদমই সময় থাকে না। আসলে সোনুর বাবার অফিসটা একটু দূরে, তো তার জন্য সোনুর বাবা সকালে উঠে ওকে স্কুল দিয়ে আসে, কিন্তু আমাকে আনতে যেতে হয়। তো তার জন্য বাড়ির কাজগুলো হয়তো করতে সময় পাই না, সব কাজগুলো করার মতো সময় হয় না। তো যেদিন ছুটির দিন থাকে সেদিন আমি কিছু কিছু করে সেরে নিই ওই কাজগুলো। আসলে টিউশন থাকলেও আমাকে দিতে যেতে হয়, তো বাবা নিয়ে আসে, তাই আমি একদমই সময় পাই না। তারপর সোনুর পড়াশোনাটাও আমাকে ভালো করে নজর দিতে হয়, তার কারণ টিউশন টিচাররা দেখলেও দেখো বাড়িতে একটু ভালো করে না পড়াশোনাটা দেখালে ভালো রেজাল্ট হবে না। তো তাই আমি ওর পড়াশোনাটাও ভালো করে দেখি, তাই সময়ই করে উঠতে পারি না। আর এইদিকে দেখো ফ্রিজটা আমার পরিষ্কার করাও হয়ে গেল। আর এরপর স্কুল শুরু হলে তো আমি আর কিছু করতেই পারবো না, তো তাই ভাবলাম যে এখন করে নিই, ঘরের কাজগুলো একটু একটু করে সেরে নিই, ওর স্কুলটা যখন বন্ধ আছে। তো চলো এবারে সবজিগুলো আস্তে আস্তে রেখে দিই। আমি সবজিগুলো জানো তো কিছু কিছু এইভাবেই রাখি, তার কারণ আমার বর তো সময় পায় না, তো সপ্তাহে একদিনই বাজার করে। আর এইভাবে রাখলে সবজিগুলো কিন্তু সপ্তাহের 6-7 দিন বেশ ভালোই থাকে, টাটকা মতো লাগে দেখতে। তাই আমি এইভাবে কন্টেনারের মধ্যে এইভাবে রেখে দিই।
আর কিছু কিছু জিনিস আছে যেমন বেগুন, ঝিঙে, এগুলো অবশ্য রাখতে পাই না, এগুলো থলির মধ্যে ভরেই রাখতে হয়। তো চলো আজ এখানেই শেষ করছি। অনেক দিন পর ভিডিওটা করতে পেরে খুব ভালো লাগলো। তোমরা অবশ্যই দেখবে, তাহলে আমার আরও ভালো লাগবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, যেখানেই যাতায়াত করবে সাবধানে যাতায়াত করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড বাই।